আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম আমাদের ই কমার্স বিজনেস উইথ ট্রেন্ডি প্রোডাক্ট। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বা আমাদের কোর্সের আজকে মূল টপিক হচ্ছে নিশ সিলেকশন। অ্যান্ড আমাদের আজকে প্রথম ক্লাসে আমি নিশ সিলেকশন নিয়ে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় শেয়ার করবো আপনার সাথে, যেন নিশ সিলেকশনে আপনাদের খুব বেশি বেগ পোহাতে না হয়। তার আগে আমি কিছু বিষয় আসলে মেনশন করি যে আমাদের এই কোর্সটা আপনি আপনি আসলে কেন করবেন বা কার করা উচিত, সেটা আমি আপনাদেরকে টেনে শেয়ার করছি। আমাদের ই কমার্স বিজনেস উইথ ট্রেন্ডি প্রোডাক্ট কোর্সে আসলে মূলত এটা যদি আপনারা আসলে স্টুডেন্ট হয়ে থাকেন অথবা বিজনেস করছেন, সেল পাচ্ছেন না মেটা অ্যাডসে বা গুগল অ্যাডসে, সেই ক্ষেত্রে আপনার কি করা যায়, কিভাবে আপনার কোন ওয়েতে আপনি আগালে সেলটাকে আপনার ডিল করা যায়, ভালো সেল করা যায়। এছাড়া আপনার ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে বিজনেস করার আরেকটা রিজন থাকতে পারে, আপনি আসলে কেন করবেন সেটা আসলে রিজনটা জানা উচিত। আপনার যদি ইনভেস্টমেন্ট খুব বেশি না থাকে তাহলে আপনি শর্ট ইনভেস্টমেন্ট নিয়ে আপনি এই বিজনেসটা লিড করতে পারেন। ইভেন খুব দ্রুত হচ্ছে এটা স্কেল করা যায়, আর প্রফিট মার্জিনটা কিন্তু এটা খুব ভালো থাকে। সো যদি আপনি কিছু ক্রাইটেরিয়া আছে নিশ সিলেকশনে এবং আপনার হচ্ছে প্রোডাক্ট সিলেকশনে, যদি এগুলো আপনি ইমপ্লিমেন্ট করে ভালো একটা প্রোডাক্ট বের করতে পারেন, সেখান থেকে আপনার ম্যাক্সিমাম লেভেলের আউটপুট জেনারেট করা সম্ভব এবং এটা খুব দ্রুত। ইভেন আমি হচ্ছে এটা একটা লাইভ কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব। ইভেন আমি লাইভ অ্যাডস রান করে হচ্ছে আমি এটা দেখাবো আপনাদেরকে। তার আগে আমি আসলে কিছু বিষয় আপনাদেরকে বলি, যেহেতু নিস সিলেকশন আসলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের প্রথমেই নিস সিলেকশনে যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমাদের আসলে এখানে এখানে কিছু 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 রিস্কও আছে। আপনি যদি প্রোডাক্ট সিলেকশন অথবা নিশ সিলেকশনে যদি আপনি ভুল করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সাটা আসলে জলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এখানে যে যত ভালো অপরচুনিটি আছে, তত বেশি একটু রিস্কও আছে আসলে। ওকে। সো আমাদের নিশ সিলেকশনে মানে নিশ সিলেকশন আগে আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আপনার আসলে প্যাশন কেমন, যে নিশটা নিয়ে কাজ করতে আপনি আসলে চাচ্ছেন, সেই নিশ সম্পর্কে আপনার আসলে প্যাশনস অথবা আপনার এক্সপার্টাইজ কেমন, আপনার নলেজ আছে কিরকম, সেটা আপনার আসলে বুঝতে হবে। আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা সম্পর্কে আপনি জানেন না, যে প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানেন না, সো ওই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন না। সো কারণ আপনি যেটা ভালো জানেন সেই সেই প্রোডাক্টটা নিয়ে আসলে আপনি ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, ভালো একটা কন্টেন্ট দিতে পারবেন, একটু নলেজ শেয়ার করতে পারবেন, যেটা আসলে আপনি যেটা জানেন না সেটা সম্পর্কে নিয়ে আপনি পারবেন না, বা ওইটা ওটা হচ্ছে ওটা দিয়ে নলেজ গেইন করতে গেলে আপনার আসলে অনেক সময় সময় চলে যাবে। সো আপনি যেটা ভালো জানেন, যেটা ভালো বোঝেন, যেটা নিয়ে আপনার কাজ করার আসলে ইচ্ছা আছে, সো ওইটা আসলে ফোকাস দেন, ওইটাতে আপনি সব থেকে বেশি ভালো করবেন। এরপর হচ্ছে ধরেন যে আপনি একটা নিশ সিলেকশন করছেন, এখন নিশ সিলেকশন করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই প্রোডাক্ট আসলে মার্কেট ডিমান্ড আছে কিনা এটা দেখতে হবে। আপনি একটা লেটস সে আপনি ধরেন যে হেলথ নিশ সিলেক্ট করেন, এখন হেলথ নিশ সম্পর্কে অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে আসলে হেলথ নিশ নিয়ে মার্কেটের ডিমান্ড অনেক বেশি। এটা সারা বছরই আসলে চলে, একটা এভারগ্রিন নিউজ বলতে পারেন। সো মার্কেট ডিমান্ড কত বেশি এটাকে দেখতে হবে। মার্কেট ডিমান্ড আপনার আসলে কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, মার্কেটে প্রোডাক্টের আসলে ডিমান্ড আছে কিনা সেটা নিয়ে আপনি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইনস্টাগ্রাম এটা ট্রেন্ড দেখতে পারেন। তারপর হচ্ছে কোন প্রোডাক্টগুলো হেলথ হেলথ নিয়ে কোন প্রোডাক্টগুলো আসলে বেশি চলতেছে, কোন প্রোডাক্টগুলো এখন মানুষ মানে হাইপে আছে সেটা আপনি দেখতে পারেন। এরপর আপনি যদি চান তাহলে ইন্টারন্যাশনালি আপনি ধরেন যে যে প্রোডাক্ট গুলো মানে ইন্টারন্যাশনালি হেলথ নিয়ে খুব ভালো চলতেছে, বাংলাদেশে এখন পর্যন্ত আসলে সেটা আসে নাই, সেটা নিয়ে ধরেন যে আপনি অ্যানালিসিস করতে পারেন। যেমন অ্যামাজন আছে, ইবে আছে, ওয়ালমার্ট আছে, এগুলোতে গিয়ে আপনি অ্যানালিসিস করতে পারেন। যদি ওইখানে আসলে ওই মার্কেটটাতে যদি দেখেন যে প্রোডাক্টের অনেক হাইপ বেশি চলতেছে, তার মানে এই বাংলাদেশের মার্কেটে প্রোডাক্টটা ভালো চলবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে ধরেন যে আপনার প্রোডাক্টের সোর্সিংটা করা লাগবে। এবং আপনি যদি আগে সোর্সিং করতে পারেন তাহলে আপনি আগে মানে গেইন করতে পারবেন, খুব ভালো প্রফিট মার্জিন জেনারেট করতে পারবেন। এখানে ভালো একটা পসিবিলিটি আছে। সো প্রোডাক্ট সোর্সিং নিয়ে আমরা আমাদের সেশন আছে, প্রোডাক্ট সোর্সিং কিভাবে করবেন সেটা আমরা জানাবো। এরপর হচ্ছে আপনার ধরুন যে প্রোডাক্ট সিলেক্ট করলেন, মার্কেটে প্রোডাক্ট ডিমান্ড আছে, এখন হচ্ছে আমাদের
কম্পিটিটর অ্যানালাইসিস করার পালা। আমাদের কম্পিটিটর যারা আছে ওরা আসলে কি করতেছে, এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা হচ্ছে আসলে মানে কম্পিটিটর অনেক বেশি, কম্পিটিটর অনেক বেশি, বা হচ্ছে ধরেন যে যদি কম্পিটিটর না থাকে, প্রোডাক্টের ডিমান্ড থাকে মার্কেটে, তাহলে তো বেশ ভালো। কিন্তু যদি কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় যদি দেখেন যে কম্পিটিটর অনেক বেশি, তাহলে কিন্তু যদি আপনাকে আসলে কিছু অ্যাডিশনাল কিছু করতে হবে এখানে। প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি, মার্কেটে আপনার ধরেন যে ভালো চাহিদা আছে, কিন্তু সাথে কম্পিটিশন আছে। এখন এই কম্পিটিশন থাকলে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার অ্যাড কস্ট বেড়ে যাবে কম্পিটিশন বেশি থাকলে। এরপর হচ্ছে যে আপনি যদি অ্যাডিশনাল কিছু না করতে পারেন, সেই ক্ষেত্রে বিজনেস ড্রপ করার পসিবিলিটি এখানে বেশি। সো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কম্পিটিটিভ অ্যানালাইসিস। সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করছেন ওই প্রোডাক্টের সাথে অ্যাডিশনাল কিছু অ্যাড করতে পারেন কিনা, বা অথেন্টিক কিছু দিতে পারেন কিনা। যদি অথেন্টিক কিছু দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের প্রেজেন্টেশন খুব ভালোভাবে করতে পারবেন, এবং মার্কেটে আপনার আহ, ভালো করার পসিবিলিটি সেখানে আছে আর কি। বিজনেস আপনার হেলথ, আমি লেটস আমি যেটা বলছি যে আসলে ধরুন যে হেলথ নিয়ে আপনার ভালো নলেজ আছে, মার্কেট ডিমান্ড আছে, কম্পিউটার অ্যানালাইসিস করছেন যেখানে আপনি ধরেন কম্পিউটার একটু কম আছে। এখানে আরেকটা বিষয়, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেটা আসলে প্রফিট কেমন, প্রফিট মার্জিন কেমন, বা আপনার প্রোডাক্টের আসলে মানে প্রাইস কেমন, প্রোডাক্টের প্রাইস কেমন রাখা যেতে পারে, প্রোডাক্টের প্রাইসটা আসলে আপনার কম্পিটিটর যারা আছে ওরা প্রোডাক্টের প্রাইসটা কেমন রাখছে, আপনি আপনার কত রাখা উচিত, এবং প্রফিট মার্জিনটা আসলে কত হতে পারে। সো এইটা আসলে আগে যাচাই করতে হবে যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন ওই প্রোডাক্টটার এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মিনিমাম 4 থেকে 500 টাকা গ্রস মার্জিন আসলে একটা প্রোডাক্ট আপনার সেল করা উচিত। কারণ অ্যাড কস্ট অ্যাটলিস্ট ধরুন যে এখানে ধরে রাখতে হবে 200 থেকে 250 টাকা। এটা আসলে মানে ফেসবুকের 1:5 অনুযায়ী আসলে, যেমন 500 টাকার একটা প্রোডাক্ট সেল করলে ফেসবুক হচ্ছে 100 টাকা নেয়। সো ওই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট ধরেন যে 1,000 টাকা একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, যেখানে 200 টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট কস্টিং যাবে, সরি অ্যাড কস্ট যাবে, এবং 400 টাকা হচ্ছে আপনার প্রোডাক্টের সোর্সিং প্রাইস যাবে, বা 500 টাকা যাবে। সেক্ষেত্রে ধরুন যে আপনার সেলিং প্রাইস থাকবে 1,000 বা 1,100 এরকম। সো ওই ক্ষেত্রে আপনার এখানে 400 থেকে 500 টাকা আপনার গ্রস মার্জিন আসলে মেনটেন করতে হবে, যেন আসলে আপনার 200-300 টাকা অ্যাড কস্ট দেওয়ার পর আপনার 2 থেকে 300 টাকা সেটা প্রফিট থাকে। সো এই ক্যালকুলেশনটা আপনার আগে করতে হবে। আপনি কিভাবে করবেন, আমরা কিভাবে করবো সেটা আমরা লাইভ দেখবো আসলে। আমাদের এই আম, এই কোর্স শেষে হচ্ছে আমাদের আরেকটা সেশন থাকবে, যেখানে হচ্ছে আমি লাইভ ক্যাম্পেইন রান করবো, লাইভ উইনিং প্রোডাক্ট বের করে সেগুলো নিয়ে স্কেল করব। এগুলো সব একদম লাইভ আমি A to Z দেখাবো। তখন হচ্ছে এই বিষয়গুলো আপনারা আরো বেশি ভালো দেখতে পারবেন, আরো আরো ভালো শিখতে পারবেন বিষয়গুলো, আরো বেশি ট্রান্সপারেন্ট হবে বিষয়গুলো আপনাদের। তো এরপরে আসলে আমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স কারা। আসলে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টের অডিয়েন্স, এবং এটা হচ্ছে যে মানে একটা টার্গেট মার্কেট, আমাদের টার্গেট মার্কেট হচ্ছে বাংলাদেশ, এটা আমরা জানি। তো এখানে আমাদের টার্গেট মার্কেট বাংলাদেশে, আমি যে প্রোডাক্টটা সেল করছি সেই প্রোডাক্টের আসলে অডিয়েন্স কারা। আমি হেলথ নিয়ে কাজ করতেছি, কোনো প্রবলেম নাই, কিন্তু হেলথ নিয়ে আসলে হেলথের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক। আপনি যদি আলিবাবা, আলি এক্সপ্রেস, বা হচ্ছে আপনার ধরুন যে চাইনিজ যে সাইট গুলো আছে ওখানে যদি যান, মার্কেটে ইউএস এর যে মার্কেট গুলো আছে সেখানে যদি যান, হেলথ নিয়ে আপনি অনেক ধরনের অনেক প্রোডাক্টই পেয়ে যাবেন, যেখানে আপনার সব সব প্রোডাক্টের জন্য আসলে ধরুন যে সব অডিয়েন্স না, সব ধরনের অডিয়েন্স না। সো যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের আসলে আপনার অডিয়েন্স কারা বাংলাদেশে, এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। অডিয়েন্সের এইজ কেমন, অডিয়েন্স আসলে মানে কি করতে পছন্দ করে বেশি, এটা আসলে আপনাদেরকে একটু মানে আহ, একটা পার্সোনা তৈরি করা লাগবে। কারণ যে পার্সোনাকে ফলো করে আপনি আসলে অ্যাড রান করবেন বা আউটপুট জেনারেট করবেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে আমাদের আমরা যদি বলি আমাদের আসলে কোন মানে কিছু নিশ আমি দিয়ে দিব, যে নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন বা অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যে নিশ নিয়ে আপনি যদি এখানে যে নিশটা নিয়ে ভালো বোঝেন, ভালো জানেন,
সেই নিশটা নিয়ে আপনি কাজ করেন। এখানে কিছু নিশ আছে যেরকম হেলথ নিশ, খুব ডিমান্ডেবল একটা নিশ। ইলেকট্রনিক্স, আপনি যদি নিউ নিউ আজ হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো আনতে পারেন যেগুলো মোটামুটি হাইপ আছে, ট্রেন্ডে আছে, বা আপনি যদি খুঁজে বের করতে পারেন, সেগুলো আপনি সোর্সিং করে ওগুলো সেল করতে পারবেন। কিডস নিয়ে কাজ করতে পারবেন, কিডস আইটেম নিয়ে কাজ করতে পারবেন। প্রতি মাসেই আমি আসলে একটা করে দেখি যে কিডস আইটেম নিয়ে একটা না একটা উইনিং প্রোডাক্ট বের হয়। সো কিডস এর আইটেম গুলো আরো স্কেল করা পসিবল হয়, অনেক বেশি ভালো সেল জেনারেট করা যায়। কিচেনের ক্ষেত্রেও, কিচেন আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলা সবই আসলে আপনার প্রবলেম সলভিং প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টটা যে যে কোনো একটা নিশের, ধরেন কিচেন নিশ আপনি সিলেক্ট করছেন, সো এটার ওই কিচেন নিশের মধ্যে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনার মানুষদের প্রবলেম সলভ করে থাকে কিচেনের। সো ওগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করতে পারেন। হোম ডেকোর আছে, গার্ডেনিং আছে, এবং গার্ডেনিং আপনার কম্পিটিশন একটু কম। গার্ডেনিং এর কম্পিটিশন কম, সো যেমন গার্ডেনিং নিয়ে কাজ করতেছেন, সো এখানে আপনি একটা যদি একটা সেট বা একটা কম্বো তৈরি করতে পারেন গার্ডেনিং এর জন্য, কম্পিটিশন কম, সো সিটি এরিয়াগুলোকে টার্গেট করে আপনি কাজ করতে পারেন। এরপর উইমেন অ্যাক্সেসরিজ আছে, মেন অ্যাক্সেসরিজ আছে, অকেশনালি প্রোডাক্ট আছে। এরপর ধরুন যে এই নিশগুলোর মধ্যেই আপনি যদি কম্বো আকারে কোনো একটা প্রোডাক্ট আপনি বিল্ড করতে পারেন বা একটা প্যাকেজ বিল্ড করতে পারেন, ওইগুলো আরো দুর্দান্ত ভালো চলে। ওগুলো আরো খুবই ভালো চলে। সো ওইগুলো নিয়ে আপনি কম্বো নিয়েও কাজ করতে পারেন। যেমন এই গত শীতে আসলে কিচেনের উপর একটা কম্বো আমার পরিচিত একজন করছিল। সে সেটা প্রায় 3 থেকে 4 হাজার পিস মানে সেল করছে 1 মাসে। সো এটা যদি আরো বেশি স্কেল করা পসিবল ছিল, সো এটা সে করছে, এটা মানে এটা সে করতে পারছে তার আসলে অ্যাবিলিটি অনুযায়ী। তবে সে এটা আরো অনেক বেশি করা যেত। সো কম্বো আপনার মানে মানুষের একটা চাহিদা আছে কম্বোর প্রতি। সো যদি এরকম কম্বো একটু মাথা খাটিয়ে ভালোভাবে তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কম্বো নিয়ে অনেক ভালো করবেন। আপনার কম্পিটিটর যারা আছে ওরা মার খেয়ে যাবে। যেমন আপনি হেলথ নিয়ে কাজ করতেছেন, একজনে হেলথ নিয়ে কাজ করতেছে, সে সেল করতেছে হচ্ছে যে ধরেন যে প্রেসার মাপার মেশিন আর কি। এখন আপনি যদি একটা কম্বো তৈরি করেন, মানে আপনার যেমন ব্লাড প্রেশার মাপার, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিক্স মাপার যে আপনার যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলা, এগুলা দিয়ে যদি একটা কম্বো তৈরি করেন, তাহলে যে আপনার ডায়াবেটিক্স এর বা প্রেশার মাপার যে মেশিনটা, যে যন্ত্রটা সেল করতেছে, সে মার খেয়ে যাবে, কারণ কমের প্রতি মানুষের একটা চাহিদা একটু বেশি থাকে। সো এখানে আপনি একটা কম্বো তৈরি করতে পারেন। এগুলো কম্বো সবগুলোর উপরে আসলে আপনি কম্বো তৈরি করতে পারেন, বা কম্বো স্পেসিফিক ভাবে কম্বো নিয়ে শুধু কাজ করেন, এটা অনেক ভালো আপনাকে আউটপুট দিবে। তো এখানে এছাড়া আপনার দেখেন গত বছর ইলেকট্রনিক্স এর মধ্যে মানে প্রচুর ফ্যান সেল হয়েছে, মনে হয় কয়েক হাজার 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 কোটি টাকার বিজনেস বাংলাদেশে হয়েছে, ইভেন আমি নিজেও করছি। সো এইখানে আপনার এই বাংলাদেশে নর্মালি গরম অনেক বেশি, ইভেন এখন হচ্ছে যে গরমের শুরু। সো গরম বাংলাদেশে গতবার থেকে এবার অনেক বেশি পড়বে। আপনারা চাইলে ফ্যান নিয়ে কাজ করতে পারেন, এবং ফ্যানের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। আপনি কোন ফ্যান নিয়ে কাজ করবেন, কোন ফ্যানটা মার্কেটে খুব ভালো চলতেছে। গত বছর এসি কুলার ফ্যানটা অনেক ভালো চলছে। এখন গত বছর চলছে বলে এই বছর যে চলবে বিষয়টা এরকম না। ওই ফ্যানের মধ্যে আরো অনেক ভ্যারিয়েশন পাওয়া যাবে, আপনি সেগুলা নিয়ে একটু দেখতে পারেন। এছাড়া আপনার উম মানুষের চলাফেরা করতে, মানুষের লাইফটাকে ইজি করতে অনেক ধরনের পোর্টেবল ফ্যান পাওয়া যায়, আপনি সেগুলো নিয়েও কাজ করতে পারেন। সো ফ্যানটা অনেক হট এবং খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এই গরমের জন্য। সো এটাকে আপনি টার্গেট করে বিজনেস করতে পারেন। সো এই হলো আমাদের আসলে ই কমার্স বিজনেস নিশ সিলেকশনের প্রথম ক্লাস। আপনি আশা করি নিশ সিলেকশন নিয়ে আপনার আসলে আপনাদের কোনো প্রশ্ন নেই, যদি থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আসলে ওইটার উপর আরো ডেডিকেটলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যখন নিশ সিলেকশন করবেন, আগে পরে নিশ সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে, যে নিশটা নিয়ে কাজ করবেন সেটা একটু চিন্তা করবেন, এরপর হচ্ছে নিশ সিলেক্ট করবেন। আর নিশ সিলেক্ট করার পর আপনি কিভাবে একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।